মোহতারাম হাজিরিন, বলছিলাম আজকে আলোচ্য বিষয় হলো ঈদের দিনের সুন্নত সমূহ এবং গরিব মিসকিনদেরকে গোশত বন্টন করা সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। তো বলছিলাম ঈদের দিনের সুন্নত হলো 16টি। কয়টি? সবাই বলেন, ঈদের দিনের সুন্নত কয়টি? 16টি। 1 নম্বর হলো ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। 1 নম্বর কি বলছি? ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। এখন দেখা যায় ঈদের দিন আমরা কি করি, একেবারে 8টা-9টার সময় ঘুম থেকে উঠি, বা কোনো মতন উঠা দৌড়া ঈদের নামাজও যাই, এমনটি না। ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। 2 নম্বর হলো ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সহিত আদায় করা। 2 নম্বর কি বলছি? 2 নম্বর হলো ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সাথে আদায় করা। এখন যদি নামাজ না পড়ে কোরবানি করি, তাহলে কোরবানি হবে? কথা বলেন, হবে? আমাদের সমাজে বহুত লোক আছে, কি বলে জানেন, যে কোরবানি না দিলে লজ্জা লাগে, কিন্তু নামাজ না পড়লে কি লাগে না? লজ্জা লাগে না। কোরবানি না দিলে লজ্জা লাগে, বলে যে আমার সমাজ কি বলবে, পরিবার কি বলবে, এটা নিয়ে সে লজ্জা বোধ করে। কিন্তু নামাজ না পড়লে কি লাগে না? লজ্জা লাগে না। অথচ নামাজ হলো প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ। নামাজ কি? নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ। আর কোরবানি হলো বছরে একবার সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব। তাহলে কোনটার গুরুত্ব বেশি? কথা বলেন, কোনটার গুরুত্ব বেশি? নামাজের গুরুত্ব বেশি। এজন্য ঈদের দিন ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সহিত কি করা? আদায় করা। 3 নম্বর হলো ওযু ও গোসলের পূর্বে মিসওয়াক করা। ওযু ও গোসলের পূর্বে মিসওয়াক করা, এটা সুন্নাত। মিসওয়াক কি ব্রাশ দিয়ে করলে কি মিসওয়াক হয়? কথা কয় না। ব্রাশ দিয়ে করলে কি মিসওয়াক হয়? সুন্নাত আদায় হবে? মিসওয়াক হলো যে কোনো একটা গাছের ডাল দিয়ে কি করা? মিসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিসওয়াক করা হচ্ছে সুন্নাত। তাহলে ঈদের দিন ওযু এবং গোসলের পূর্বে কি করা? মিসওয়াক করা। তারপরে 4 নম্বর হলো উত্তম রূপে গোসল করা। কি করা? উত্তম রূপে, খুব ভালোভাবে কি করা? গোসল করা। 5 নম্বর হলো যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক বলতে যে আমার যে নতুন কাপড় পরতে হবে এমনটি না। আপনার নতুন কাপড় আছে পরেন, আলহামদুলিল্লাহ। যদি না থাকে তাহলে আপনার যেই কাপড় আছে, পুরাতন কাপড় থাকুক, কিন্তু এই কাপড়টা যদি ভালোভাবে ওয়াশ কইরা, ভালোভাবে ধুইয়া পরিষ্কার কইরা তারপরে আপনি গায়ে দেন, ইস্ত্রি করে সুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নতুন কাপড় দেখবে না, দেখবে আল্লাহ আপনার অন্তর। কি দেখবে? কথা বলেন, কি দেখবে? অন্তর দেখবে। এজন্য যথাসম্ভব ঈদের দিন উত্তম কাপড় কি করা? পরিধান করা। একটা হাদিস আছে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তার পুত্রের পরিধানে একটি পুরাতন ও জীর্ণ কাপড় দেখে কেঁদে ফেললেন। ছেলে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে প্রিয় বৎস, অন্যান্য শিশু কিশোররা ঈদের দিন নতুন উত্তম কাপড় পরিধান করবে, আর তুমি পুরাতন ও জীর্ণ কাপড় পরিধান করবে। আমার ভয় হয় এটা তোমার দিল ভেঙে যেতে পারে। ছেলে জবাব দিলেন কি? ছেলে জবাব দিলেন যে আব্বা তান, দিল তো ওই ব্যক্তির ভাঙতে পারে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। পক্ষান্তরে আমি আশা করি, আমি আশাবাদী, আমার প্রতি আল্লাহর সন্তুষ্টি এবং আপনার সন্তুষ্টি উভয়ই আমার প্রতি রয়েছে। আল্লাহর সন্তুষ্টি এবং আপনার সন্তুষ্টি উভয়টাই কি আমার প্রতি আছে। এই কথা শোনার পরে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে জড়িয়ে ধরলে আরও বেশি করে কাঁদতে লাগলেন এবং বুদ্ধিমান ছেলের জন্য বেশি করে দোয়া করে দিলেন। মুহতারাম হাজরিন, তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে নতুন কাপড় পরতে হবে এমনটি নয়, যে আপনার যে কাপড় যেটা আছে নতুন হোক বা পুরাতন হোক, আপনি ঈদের দিন এই কাপড়টা খুব ভালোভাবে ওয়াশ করে সুন্দর করে পরিষ্কার করে ইস্ত্রি করে তারপরে আপনি গায়ে দেন। আপনার নতুন কাপড় বা পুরাতন কাপড় এটা দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কি আপনার অন্তর। মুহতারাম হাজিরিন, তারপরে 6 নাম্বার হলো সুগন্ধি আতর ব্যবহার করা। 6 নাম্বার কি বলছি? সুগন্ধি আতর ব্যবহার করা। কোন দিন? ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। তারপরে 7 নাম্বার হলো ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি দ্রব্য আহার করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি দ্রব্য আহার করা। আর ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া সুন্নত। ঈদুল ফিতরের দিন কি করবেন? মিষ্টি দ্রব্য কিছু খাওয়া সুন্নত। ঈদুল ফিতরের দিন কিছু খাইয়া তারপর ঈদগাহে যাওয়া। আর ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে, ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়ে কোরবানি করে তারপর সেই কোরবানির গোশত সর্বপ্রথম খাওয়া, এটা কি সুন্নাত। এগুলো তো আমরা মানি না বা জানিও না। মুহতারাম হাজিরিন, তারপরে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে কি বলা? তাকবীর বলা। আর ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলা। তাকবীর কি? কোন তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদগাহে যখন যাইবেন, ঈদুল আজহার দিন যখন ঈদের নামাজ পড়তেন যাইবেন, তখন এই তাকবীরটা কি জোরে জোরে পড়তে পড়তে যাইবেন ইনশাল্লাহ। তারপরে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, এটা সুন্নাত। তারপরে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে কি ঈদগাহে যাওয়া। এখন তো আমরা ঈদগাহে যাই এই মোটর সাইকেল দিয়া, তারপরে প্রাইভেট কার দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নত বলে নাই। সুন্নত বলছেন কোনটা? যে আমরা যে ঈদগাহে যাইব, ঈদগাহে কিভাবে যাইব? কথা বলেন, ঈদগাহে কিভাবে যাইব? পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাব ইনশাআল্লাহ। তারপরে হলো শরীয়তের মধ্য থেকে যত সম্ভব আনন্দ করা। শরীয়তের মধ্য থেকে যত সম্ভব আনন্দ করা। এখন ঈদের দিন আসতে বিদায়, মানে ইসলামের শরীয়তের বাইরে কোনো আনন্দ করা যাবে না। ঈদের দিন শরীয়তের বাইরে কোনো আনন্দ করা যাবে না। শরীয়তের মধ্য থেকে যত সম্ভব আমাদের আনন্দ ভর্তি করা। তারপরে হলো ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া আবার আরেক রাস্তা দিয়ে ফিরে আসা। এক রাস্তা দিয়ে যাওয়া আবার অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। তারপরে হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ওজরে মসজিদে না পড়া। ঈদের নামাজ কোন জায়গায় পড়া? ঈদগাহে আদায় করা, বিনা ওজরে মসজিদে না পড়া। এখন তো এই বৃষ্টির দিন, হয়তো আগে এক সময় ছিল কোনো পরিবেশ ছিল না, এখন তো আলহামদুলিল্লাহ পরিবেশ আছে। যে আমাদের মেরুতে দেখলাম, তারপরে এইখানেও আরও বিভিন্ন জায়গায় ওই আনজাব একবারে ত্রিফাল দিয়া এমনভাবে করছে, মাশাআল্লাহ বৃষ্টি পড়ার কোনো নিচে কোনো বৃষ্টি পড়ার আশঙ্কা নাই। এই জন্য কি ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ওজরে মসজিদে না পড়া। তারপরে হলো ঈদের নামাজের পরে, ঈদের নামাজের পর যদি ওয়াজিব হয় তাহলে কোরবানি করা।
তাহলে বলছিলাম ঈদের দিন সুন্নত কয়টি? 16টি। আমরা এগুলো আদায় করবো তো ইনশাল্লাহ নাকি? তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো, তারপরে গুরুত্বপূর্ণ হলো কি যে ফজরের নামাজ ঈদগাহে, ফজরের নামাজ কি মসজিদে আদায় করা, নিজ মসজিদে আদায় করা। আর একটা হলো যে ঈদগাহে যখন আমরা যাব তখন কি জোরে জোরে তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই সুন্নতগুলি ইনশাল্লাহ আমরা আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতগুলি আমল করার তৌফিক দান করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, ঈদের নামাজ আমাদের সমাজে এমনও লোক আছে, সে আমার জানা মতন আমি দেখছি বাউরাদের মধ্যে এমনও লোক আছে সে এক ওয়াক্ত নামাজ তার জীবনে মনে পড়ে নাই, সেও কিন্তু কোরবানি দিবে। বুঝছেন না মনে হয়? এমনও লোক আছে এই সমাজে, তার জীবনে, আমি এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে 18 বছর 6 দিন হয়েছে, আলহামদুলিল্লাহ কন্যা। আমি আপনাদের বারোতে থাকতেছি 18 বছর 6 দিন, অর্থাৎ 19 বছর শুরু হয়েছে। এই 19 বছর শুরুর মধ্যে আমি বারোদের এমনও লোক দেখছি সে কোনোদিনই মসজিদে, কোনো মসজিদে সে যায় নাই, সে নামাজ পড়ে না, সে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজ পড়ে কিনা সে আল্লাহ জানে, এটা হয়তো আপনারা জানেন জানি না। কিন্তু আমি জানলাম সেও কোরবানি দিবে, তার সাথেও শরীকে কোরবানি দিবে। আমি গত জুমাতে বলছি এমন ব্যক্তিকে শরীকে কোরবানি দিলে সকালে কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। খুব সাবধান, যারা কোরবানি করবেন এমন ব্যক্তিকে নিয়ে একটু চিন্তা করবেন দেমাগ নিয়ে। আমি তো কোরবানি করবো একমাত্র আল্লাহর নামে। এই যে প্রথমে বললাম না যে কিছু লোক আছে যে নামাজ না পড়লে তার লজ্জা লাগে না, কিন্তু কোরবানি না দিলে তার লজ্জা লাগে। অথচ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে কি ফরজ, আর কোরবানি বছরে একবার সামর্থ্যবান ব্যক্তির উপরে কি ওয়াজিব। তাহলে গুরুত্ব কোনটার বেশি? ফরজ নামাজের না? ফরজ নামাজের। কিন্তু সে জীবনে নামাজ পড়ে না, কিন্তু সে কিন্তু শরীকে কোরবানি করবে। কিন্তু তার সাথে যারা শরীকে কোরবানি করবে তার কিন্তু সতর্ক থাকা উচিত। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা ঈদের নামাজ পড়বো ইনশাল্লাহ। ঈদের নামাজ পড়বো না? ঈদের নামাজ কয় রাকাত? কথা বলো না, ঈদের নামাজ কয় রাকাত? এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? হ্যাঁ ওয়াজিব, জানি তো ইনশাল্লাহ সবাই নাকি? শোনেন, ঈদের 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে এবং আপনাকে নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করলে। হাদিস শরীফে আসছে ঈদের দিন ভোরবেলায় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা এই দুনিয়াতে প্রেরণ করেন। তারা পৃথিবীতে এসে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সজোরে ঘোষণা করতে থাকেন, উচ্চ আওয়াজে ঘোষণা করতে থাকেন, যা মানুষ এবং জিন জাতি ব্যতীত অন্যান্য মাখলুক শুনতে পায়। সুবহানাল্লাহ। ঈদের দিন ভোরবেলায় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা এই পৃথিবীতে পাঠান। তারা এই পৃথিবীতে এসে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সজোরে ঘোষণা করেন, উচ্চ আওয়াজে ঘোষণা করেন, যে আওয়াজ মানুষ এবং জিন জাতি ব্যতীত অন্যান্য সমস্ত মাখলুক শুনতে পায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা তোমাদের দয়াময় আল্লাহর দিকে অগ্রসর হও, তিনি তার অফুরন্ত ভান্ডার থেকে তোমাদেরকে দান করবেন এবং তোমাদের বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লোক সকল যখন ঈদগাহে পৌঁছে, লোকেরা যখন নামাজের স্থানে পৌঁছে এবং ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ সম্পন্ন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, ওই মজুরির কি বিনিময় হতে পারে, ওই কাজের কি বিনিময় হতে পারে যে তার কাজ সম্পন্ন করেছে? ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তার বিনিময় একমাত্র তার পূর্ণ প্রাপ্য তাকে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলেন? ফেরেশতারা বলেন যে তার প্রাপ্য তাকে সম্পূর্ণ দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, বিনিময়ে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার সন্তুষ্টি দান করে দিলাম, সুবহানাল্লাহ, এবং তাদের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তাহলে আপনি ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ যদি আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনাকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন এবং আপনার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তাহলে আমরা কি ঈদের নামাজ পড়বো নাকি পড়বো না? পড়বো কি পড়বো না? শুধু কি ঈদের নামাজ নাকি আগে পরে 5 ওয়াক্ত পড়বেন? হ্যাঁ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আগে কোরবানি, কি বলে? আগে নামাজ তারপরে কোরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কি? কোরবানি। আর আপনি যদি নামাজ পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানি কি করবেন? কবুল করবেন। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা যে কোরবানি করব, যেই পশু আমরা কোরবানি করব, এই কোরবানির পশুর কোন কোন বস্তু খাওয়া হারাম এটা আমাদের জানা উচিত না? অবশ্যই জানা দরকার। বর্তমানে এমন এক যুগ আছে, মানে কি যে খায়, পশুর সব খাইলায়, এরপরে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রেসিপি বানায় তারপরে খায়। বলে এটা আরো বেশি মজা পেলে। পশুর 7টি বস্তু খাওয়া হারাম। ভালো করে জেনে রাখেন, ভালো করে জেনে রাখেন। পশুর 7টি বস্তু খাওয়া কি হারাম? সবাই বলেন, পশুর 7টি বস্তু খাওয়া কি হারাম? 1 নম্বর হলো প্রবাহিত রক্ত, অর্থাৎ জবাই করার পরে যে রক্ত বাহির হয় এই রক্ত খাওয়া কি হারাম? এই রক্ত খাওয়া কি হারাম? 2 নম্বর হলো পশুর লিঙ্গ খাওয়া হারাম। এবং এটা যে খায় আপনারা জানেননি, আরে মুসলমানে খায়। সালার বাজারে দেখবেন এই গোস্ত টোস্ত বেচার পরে একবারে শেষ, লাস্টে কতটি কাটতে এগুলি এখন থুবায় থয়। এটা কি করে জানেন? এটা জিজ্ঞাসা করে দেখেন, এটার মধ্যে এইটাও আছে, বিক্রি করতেছে, মানুষে নিয়ে সমানে খাইতেছে। 2 নম্বর হলো পশুর লিঙ্গ খাওয়া হারাম। সবাই বলেন, পশুর লিঙ্গ খাওয়া হারাম। 3 নম্বর হলো পশুর অন্ডকোষ খাওয়া হারাম। 3 নম্বর কি বলছি? পশুর অন্ডকোষ খাওয়া হারাম। এখন কি করে? আমি নিচে চেয়ে দেখছি, বড় ষাঁড় জবাই করছে, একটা অনেক বড় পশু একটা কোরবানি করছে। হ্যাঁ, কি বলে জানেন তো? এইটার অন্ডকোষটা অনেক বড়। এখন যারা বানায় বা যেই কষাই বানায় বা আমাদের মধ্যে কেউ যদি বানায়, তো কি বলে, কিছু কিছু জিনিস আছে সে এক্সট্রা নিয়ে নেয়। বলে কি যে মস্তকটা আমার, যেহেতু আমি বানাইছি, তার পাশাপাশি যেমন এই যে লিঙ্গ, তারপরে যে অন্ডকোষ, এইটা সুন্দর করে রেখে দেয়, ওইটা আমাকে দিয়ে দিবে, তারপরে আমি বাড়িতে নিয়ে রেসিপি বানায় খামো। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে পশুর অন্ডকোষ যে খায়, এর আমরা দেখছেন? মনে হয় দেখছেন না? দেখছেন না? বর্তমানে খায়, দেখছেন না? আরে খায়। পশুর অন্ডকোষ খাওয়া এটা কিন্তু হারাম, কিন্তু বর্তমান যুগে খাইতেছে, আর মুসলমানে খায়। অথচ এটা কি? এটা কি খাওয়া হারাম? প্রবাহিত রক্ত খাওয়া হারাম, পশুর লিঙ্গ খাওয়া হারাম, পশুর অন্ডকোষ খাওয়া হারাম। 4 নম্বর হলো পশুর প্রস্রাবের স্থলী খাওয়া হারাম। এটা আগে দেখতাম এই জবাই যখন করতো, তখন এটা ওই বাচ্চারা নিয়ে ওই কলসির মুখের মধ্যে লাগায় কি বানাইতো? ঢোল বানাইতো না? আগে কিন্তু করতো, এটা আমার মনে আছে, এটা করতো, বাঁচাইতো। এখন কিন্তু এটা করে না, ছোট ছোট কাইটা তারপর ওটার সাথে মিশা দিয়া মাছ বিক্রি করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করছেন? হারাম করছেন। পশুর কি প্রস্রাবের স্থলী খাওয়া হারাম। তারপরে হলো পিত্ত খাওয়া হারাম। পিত্ত খাওয়া কি হারাম। তারপরে হলো চামড়া এবং গোশতের মাঝের জমাট বিচি খাওয়া হারাম। গরু যখন জবাই করবেন, চামড়া যখন সিলবেন, তখন দেখবেন একবারে মাঝখানে এরকম ছোট ছোট থাকে, জমাট রক্ত থাকে না, বিচির মতন। এই জন্য এটা খাওয়া কি হারাম। চামড়া এবং
চামড়া এবং গোশতের মাঝের জমাট বিচি খাওয়া হারাম। 7 নাম্বার হলো হাড়ের ভিতরের সাদা রগ খাওয়া হারাম। হাড়ের ভিতরের সাদা রগ খাওয়া হারাম। এখন দেখবেন এটা কেমনে খাওয়া জানেন? এটা দেখবেন নিহারু বানায় খায়। কথা বলে বুঝে না যেমন, এটা কিন্তু নিহারু বানায় খায়, কিন্তু এই জিনিসটা খাওয়া কি হারাম। হাড়ের ভিতরের সাদা রগ খাওয়া হারাম। আবার উল্টোটা বুঝছেন না, এটা কেটে কিন্তু ফেলাই দিতে হবে। তাহলে আমরা কি জানতে পারলাম, বুঝতে পারলাম তো নাকি? আমরা যখন গরু কোরবানি করব তখন আমরা কোন কোন জিনিস হারাম এই জিনিসগুলিকে বাদ দিতে হবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা যে গরিব মিসকিনদেরকে আমরা কোরবানি পশুর গোশত কিভাবে বন্টন করে দেব, এটা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। এটা হাদিস না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জিতে সুন্দর করে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে আমরা যে পশু কোরবানি করব, এই কোরবানির পশুর গোশত আমরা গরিব দুঃখী দুঃখ অভাবগ্রস্ত মানুষদেরকে আমরা কিভাবে দিব, এটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরবানির পশুগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, সৌদি আরবের উট দুম্বা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন না? অনেক সুন্দর না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। যে কোরবানির পশুগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি। সৌদি আরবের উট, সৌদি আরবের যে দুম্বা আল্লাহর নিদর্শন, অনেক সুন্দর। তারপরে দেখেন আমাদের বাংলাদেশে বর্তমানে কত সুন্দর গরু, কত সুন্দর মহিষ, কত সুন্দর খাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা রে, আমি আল্লাহ নিদর্শন, দেখো কত সুন্দর। তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। কল্যাণ কি? এই পশু আমরা ক্রয় করে আনছি, কোরবানি দিব। এই পশুর গোশত কে খাবে? কথা কয় না, এই পশুর গোশত কে খাবে? আমরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সবচেয়ে বড় কল্যাণ হলো এই পশু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাদ্য হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব। সুতরাং তোমরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় কোরবানির পশুর উপর আল্লাহর নাম উচ্চারণ করো। সুবহানাল্লাহ। তা আমরা যখন কোরবানির পশু জবাই করি তখন কার নাম উচ্চারণ করি? কথা বলেন, কার নাম উচ্চারণ করি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, কোরবানির পশুগুলো যখন কাত হয়ে পড়ে যায়, অর্থাৎ জবাই হয়ে যায়, ফাকুলু মিনহা, প্রথমে তুমি নিজে খাও। সুবহানাল্লাহ কোন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, কোরবানির পশুগুলো যখন জবাই হয়ে যাবে, ফাকুলু মিনহা, তখন তোমরা নিজেরা প্রথমে নিজে খাও। প্রথমে নিজে খাও। তারপরে আল্লাহ বলছেন, ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা নাকি যে অভাবগ্রস্ত মানুষ, যে অভাবগ্রস্ত মানুষের কাছে হাত পাতে না, আর যারা চেয়ে বেড়ায় তাদেরকে তোমরা কি করো? খেতে দাও। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন যে আল কানিআ ওয়াল মু'তার, এই দুইটা শব্দের ব্যাখ্যা লিখেছেন যে আল কানিআ ওই অভাবগ্রস্ত ফকিরকে বলা হয়, যে অভাবগ্রস্ত ফকির কারো কাছে যাচনা করে না, কারো কাছে চায় না, দারিদ্র থাকা সত্ত্বেও স্বস্থানে বসে থাকে। কেউ কিছু দিলে
তাতেই সন্তুষ্ট, তাতেই কি থাকে? সন্তুষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তাকে খেতে দাও। আর ওয়াল মুতার, ওই অভাবগ্রস্ত ফকিরকে বলা হয় যে অভাবগ্রস্ত ফকির কিছু পাওয়ার আশায় অন্যত্র গমন করে, মুখে সওয়াল করুক বা না করুক, আল্লাহ বলছেন তুমি তাকেও খেতে দাও। তা আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা খুব সুন্দর। প্রথমে বলছেন কোরবানি পশু যখন তুমি জবাই করবা, প্রথম তুমি নিজে খাও, তারপরে যেই ব্যক্তি, যেই দুঃখ অভাবগ্রস্ত মানুষ চায় না, লজ্জা বোধ করে, তুমি প্রথমে তাকে দাও। তারপরে বলছেন যে চায়, পরে বলছেন তাকে দাও। প্রথমে নিজে খাও, পরে যে চায় না তাকে দাও, পরে যে চায় তাকে দাও। এই আয়াতটাকে মুফাসসিরিনে কেরাম, বুজুর্গানের দিন সুন্দরভাবে একটা বিশ্লেষণ করে বলছেন যে কোরবানি পশু গোশত বন্টন কিভাবে করতে হবে। তারা বলছেন যে করবে, কয় ভাগ করবে? 3 ভাগ করবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ নিজে খাবে, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আরেক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।